হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এখানে ইলিশ মাছ নিয়ে আসছে, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে তেল, আর এটা সরিষার তেল দিবেন। আর এখন মাছগুলো ভালো করে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে, এখন 10 মিনিট রেস্টে রাখবো। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই ইলিশ মাছ ভাজার তেল খেতে কার কার পছন্দ? আমার ঘরে সবারই ইলিশ মাছ ভাজার তেল অনেক পছন্দ, তাই আমি বেশি করে তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজেছি। এখানে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর লবণ। এখন ভালো করে চটকিয়ে নেব পেঁয়াজটাকে। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ডলা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছে বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি। আর বেগুন পুড়ায় ভর্তা করলে বেগুনের টেস্টটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বেগুন ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ডালের ভর্তা করব। পেঁয়াজটা লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি, আর এখন ডালের সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন। এখন সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর আমার ডালের ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এখানে আলু ভর্তাটাও করে নিয়েছি, হয়ে গেছে আলু ভর্তা। এখানে আমি টমেটো ভর্তা করব। টমেটোগুলো ভেজে নিয়েছি, একদম অল্প আঁচে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তো টমেটো ভর্তাটা হয়ে গেছে। সবাই বলবেন ভর্তাগুলো কেমন হয়েছে। আর এখানে আমি শুটকির ভর্তাও করেছি। আর সবাই খেতে বসে গিয়েছি। আর এখানে খাবার দাবার শেষ করে সবাই রেডি সেডি হয়ে চলে গেলাম বৈশাখী মেলায়। আর এখন শাহবাগ দিয়ে যাচ্ছি। দেখেন রাস্তায় কি জ্যাম। এখান থেকে টিএসসিতে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে।
আর আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য, দেখানোর জন্য যে কি জ্যাম, হেঁটে যাওয়ারও জায়গা নেই, এরকম অবস্থা। আর শাহবাগের এই রাস্তায় আসলে ফুলগুলো দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়, খুবই ভালো লাগে ফুলের দোকানগুলো দেখলে। আর এখানে 1 ঘন্টা জ্যাম ঠেলে চলে এসেছি টিএসিতে এসে দেখি তেমন কোনো কনসার্ট হয়নি, তাই রোকেয়া হলের ওই সাইডে চলে গেলাম। ওই সাইডে যাওয়ার পর দেখি ওই সাইডেও কোনো কনসার্ট হচ্ছে না। হেঁটে একটু সামনে আসাতে দেখি ঢাকা ভার্সিটির ভিতরে কনসার্ট হচ্ছে, আর ঢুকে গেলাম কনসার্ট দেখতে। আর এখানে কিনে আইসক্রিম নিয়ে নিয়েছে। প্রাপ্তির বান্ধবীদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, ওদের সাথে একটু গল্প করলাম আর একটু ঘোরাঘুরি করলাম, সবাই একসাথে আইসক্রিম খেলাম। আর এখানে কনসার্ট দেখছিলাম, ভালোই লাগছিল, অনেক মানুষ ছিল, সবাই তো অনেক নাচানাচি করছিল। আর এদিকে আপনাদের ভাইয়া কফি নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। আর ওই সাইডে খুব সুন্দর ছবি তোলার জায়গা করেছে, সবাই যার যার মতো ছবি তুলছে, আমরাও একটু ছবি তুলে নিলাম। আর এখানে আপুরা টাকা উঠাচ্ছে, যার ইচ্ছে হচ্ছে টাকা দিচ্ছে, যার ইচ্ছে হচ্ছে না টাকা দিচ্ছে না, এখানে কোনো জোর করা হয়নি, যার যার ইচ্ছে মতো। আর এখানে একটু ছবি তুলতেছে সবাই, আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাগুলো, আর অনেক সুন্দর করে সাজাইছে। আর কনসার্ট দেখার পাশাপাশি আমরা একটু মেলায়ও ঘুরে নিয়েছি। এখানে অনেক কিছু বসেছে, চুড়ি বসেছে, বাচ্চাদের খেলনা, কাচের চুড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কিনে দেয়নি। আর এখানে ছেলের জন্য একতারা কিনতেছিল। অনেকগুলো পাখার দোকান, অনেক গরম, তাই ভাবলাম একটু পাখার দোকানগুলো দেখাই আপনাদেরকে। মেলায় দোকানগুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সামনে চলে আসছি চারুকলা একাডেমির ভিতরে। ঢুকে দেখি এখানে সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কিন্তু পিছনে আবার নাগরদোলা বসেছে, তাই ভাবলাম ওইখানে যাই। আর এইখানে দেখেন বিরাট বড় লাইন দোলনায় ওঠার জন্য, তাই আর দোলনায় উঠবো না, বাচ্চারা বলতেছে নৌকায় উঠবে। আর এখানে আমি নাগরদোলা দেখে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। নাগরদোলায় চড়তে তো অনেক ভালো লাগে। আর দেখেন বাচ্চাদের জন্যই মেলা, বাচ্চারা কি এনজয় করতেছে, এখানে লাফালাফি করছে, ওদের কত ভালো লাগছে, মজা লাগছে। আর আমার ছেলে মেয়ে দুটোটায় নৌকায় চড়েছে, ওই দেখেন ইয়াকিন কি করছে নৌকায় চড়ে, ওর তো কোনো ভয়ই লাগে না। আর আমি সামনে দাঁড়িয়ে দেখছিলাম। আর ওইখানে মেলা দেখা শেষ, চলে এসেছি জাদুঘরে। জাদুঘরে এসে ইয়াকিন বলছে যে আম্মু চলো একটু জাদুঘরের ভিতরে যাই, তাই আপনাদের ভাইয়া টিকিট কেটে নিয়ে আসছে। চলে গেছি জাদুঘরের ভিতরে। ভিতরে তার ভিডিও করা নিষেধ, তাই আর কোনো ভিডিও নিতে পারিনি। আর জাদুঘরের ভিতরে নিচে মেলা হচ্ছিল, মেলায় অনেকগুলো স্টল বসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে অনেকগুলো স্টল ছিল, আমি আর আপনার ভাইয়া দুইজনে ঘুরে ঘুরে দেখেছি, স্টলগুলো ভালোই লেগেছে। আর বিশেষ করে শাড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, জামদানি শাড়ি তো এমনিতেই অনেক ভালো লাগে। আবার বাচ্চাদের খেলনা ছিল, মাটির খেলনা, ওইগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু বাহিরের চেয়ে এখানে দাম অনেক বেশি, তাই আর কেনা হয়নি। আর সব জায়গায় শুধু পাখার দোকান আর পাখার দোকান। এখানেও দেখেন কি সুন্দর করে হাতে বুনিয়ে রেখেছে পাখা। আর এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লেগেছে বলার বাহিরে, অনেক ভালো লেগেছে। সবাই বলবেন তো আপনাদের কাছে এই মাটির জিনিসগুলো কেমন লাগে দেখতে। আর জামদানি শাড়িগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর জাদুঘর থেকে বের হয়ে দেখি স্বর্ণের যে দাম, স্বর্ণের মানুষ, এটা দেখে তো ইয়াকিন অনেক এক্সাইটেড যে আমি একটা ছবি তুলবো, তাই ইয়াকিন একটু ছবি তুলে নিল। আর এখানে ওরা বলছিল মোমো খাবে, তাই ওদের জন্য 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি, 2 ভাই বোন খাচ্ছে। তারপরে রিক্সা নিয়ে চলে এসেছি রবীন্দ্র সরোবরে। এখানে এসে ইয়াকিন অফেলও খেয়েছে, আর আমরা খেয়েছিলাম হলো কোরাল মাছের ট্যামকোড়া নিয়েছিলাম, আর হলো প্রন ট্যামকোড়া, কিন্তু প্রনটা একদমই বাজি ছিল, মাছটা একদম ফ্রেশ ছিল না। আর
কুড়াল টেমকুড়াটা খেতে খুবই মজা ছিল। এটা আমরা 2-3 প্লেট খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এদিকে রবীন্দ্র সরোবরের কি অবস্থা দেখেন, এখানে তো এত কষ্ট করে ঢুকেছি কিন্তু একটা গানও দেখতে পারিনি, কনসার্ট শেষ হয়ে গেছে। তারপরেও মানুষ ঢুকছিল যে এখানে নাকি কনসার্ট হবে, শুধু শুধু ঢুকছে, কিন্তু কনসার্ট তো শেষ। আর যারা ঢুকছে তারাও কিন্তু বের হতে পারছে না, কারণ জায়গা হলো অল্প, মানুষ হয়ে গেছে অনেক, কিভাবে বের হবে। তাই আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে সবাই মিলে আড্ডা দিলাম। আর 1-1.5 ঘন্টা পর বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।